সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ধুলিয়ান পৌর অঞ্চলে। এখানে আমরা কথা বলে নেব। আপনারা সকলেই অবগত রয়েছেন যে বাংলা এবং তানভীর মির্জা ফেসবুক পেজে আমার যে জনগণের রায় শো আমি নিয়ে এসেছি। সেই জনগণের রায়ে জনগণ কি বলছে দক্ষিণ মালদা লোকসভা এবং দেশ জুড়ে একদিকে ইন্ডিয়া জোট রয়েছে এবং অন্যদিকে বিজেপি রয়েছে, তারা কি বলছে, জনগণ কাকে সরকার চাইছে, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে যাবতীয় আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। সাধারণ মানুষরা কি বলছেন সেই সমস্ত বিষয় মানুষরা আছে, তাদের লোকাল সমস্যা কি আছে সেই সমস্ত সমস্যা নিয়ে আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। তো সাধারণ মানুষ একজন ব্যবসায়িক মানুষ, তিনি নানা ধরনের ব্যবসা রয়েছে, তার সঙ্গে আমাদের কাকা বাবু বলেন। কাকা, আমি জানতে চাইবো যে এবারের ভোটটা আপনি কি হিসাবে দিবেন? কর্ম হিসেবে দিবেন, উন্নয়ন হিসেবে দিবেন, না কি হিসাবে দিবেন? আমি দিব ভারতবর্ষের সংবিধান রক্ষা করার জন্য ইন্ডিয়া জোটকে ভোট। আচ্ছা, ইন্ডিয়া জোটকে ভোট দেওয়ার কারণ হচ্ছে এটাই, ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি নেই, টিএমসি নেই, বিজেপি দ্বিচারিতা করছে সংবিধানের সাথে, ইতিহাসের সাথে। আরও অনেক গালা সমস্যা আছে। এনআরসি সিএএ একটা ঘাপলা চালাইছে ভোট নেওয়ার জন্য। আর ইন্ডিয়া জোটকে ভোট দিলে এই বিজেপি সরকার যে বন্ডের টাকা দেদারভাবে লুট করেছে তার বিরুদ্ধে ভোট দিব এই জন্য যে যাতে করে বিজেপি সরকার উৎখাত হয়। আর এখানে যে সরকার এ হচ্ছে বিজেপিরই একটা শরিক দল। এক সময়ে ছিল যে কংগ্রেস থেকে বাইরে যখন গেছিল তখন আগে আরএসএস এর সাথে কথা বলেছে, তারপর ওর পার্টির জন্ম হয়েছে। ওর পার্টির জন্ম হচ্ছে অফিসে, যেটা হচ্ছে আরএসএস এর হাত ধরে। সর্বপ্রথম যে মমতা ব্যানার্জি গাদ্দারের কথা বলে, রাজনৈতিকভাবে যদি গাদ্দারি করে থাকে তো কংগ্রেসের সাথে গাদ্দারি করেছে সর্বপ্রথম এই পশ্চিমবাংলার বুকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ইন্ডিয়া জোট নাম রাখলে 19 তারিখে ইন্ডিয়া জোটের সাথে মিটিং করলে 20 তারিখে গেল মোদির সাথে মিটিং করতে। এটা একটা ব্ল্যাক মানি ইন্ডিয়া জোটের সাথে, যাতে করে কেন্দ্রের সরকার বিজেপি থেকে যায়। এটা মমতা ব্যানার্জি চাইছে নাকি বিজেপি সরকার পাল্টা? আপনার কাছে আমি আরো জানতে চাইবো যে এবারে যে চাকরিগুলো চলে গেল, 25,000 মতো চাকরি চলে গেল, এবং অন্যদিকে দেখা যায় যদি মমতা ব্যানার্জি নানা প্রকল্পগুলো উদ্বোধন করেছেন, স্বাস্থ্যসাথী আছে, সবুজ সাথী আছে, নানা, তারপরে কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি জিনিসগুলো কিন্তু সরকার দিয়েছে। এই সমস্ত প্রকল্পগুলোর মাধ্যমে তিনারা ভোট চাইছেন যে এই প্রকল্প দেখে মানুষ তাকে ভোট দেবে। এই ব্যাপারে আপনারা কি বলবেন? প্রথমত একটা প্রশ্ন করলে যে চাকরি চলে গেল বা চাকরি হয়েছিল, চাকরির ব্যাপারটা কোনো লুকায়িত ব্যাপার নেই, যেটা হচ্ছে অর্থ লুটপাট। চাকরি অযোগ্য লোককে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যারা তারা রোডে বিক্ষোভ করছে চাকরি নেওয়ার জন্য। তারা আমাদের ইন্টারভিউ দেওয়ার পরে পাস করার পরে তারাকে চাকরি দেয়নি, টাকার বিনিময়ে অযোগ্য লোককে চাকরি দিয়েছে। যার কারণে এটা তদন্ত বাকি, যেটা কোর্টের রায় হয়েছে সেটা চাকরি বাতিল হয়েছে। কিন্তু সবাই তো এর মধ্যে অযোগ্য ছিল না, সবাই 5,000 মতো অযোগ্য ছিল, বাকিগুলো কিন্তু যেগুলো ছিল ওগুলো কিন্তু যোগ্য হিসেবেই ছিল, যেটা বলছে। ঠিক আছে, একজনের জন্য তো সবাইকে তো শাস্তিটা দেওয়া যায় না। আচ্ছা, আমি যেটা বলছি 5,000 অযোগ্য ছিল না 15,000 ছিল, এটা মমতা ব্যানার্জির যে চিটকুট সেটা হচ্ছে 5,000। কিন্তু আসল তদন্ত যদি করা যায় কতটা পড়বে না পড়বে তদন্ত হওয়ার পরই বোঝা যাবে। কিন্তু আজকে দেখেন 5 বছর থেকে এই প্রসেসে তদন্ত চলছে, কিন্তু সঠিক কথা মমতা ব্যানার্জির সরকার বলছে না। যেহেতু টাকা পয়সা লুট করে খেয়েছে, যেগুলা টাকা পয়সা ধরা পড়েছে সেগুলা দুনিয়ার সামনে দেখা দিয়েছে। টিভি চ্যানেলে কাউরে দেখতে বন্ধ নেই, বাদই নেই। এই প্রকল্পে তো দূরের কথা, আর অন্যান্য প্রকল্পে যারা টাকা লুট করেছে, যার কারণে এই টাকার বিনিময়ে পশ্চিমবাংলার মন্ত্রী মহলের লোক 28 জন এখন তিহার জেলে আছে। কথাও বলবো। আপনাকে আরেকটা কথা বলি, যে সমস্ত কথাগুলো বলছেন একটু আমরা যে সমস্ত
যে মোদী সরকার যে সমস্ত কাজকর্মগুলো করছে, একদিকে সাধারণ মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে ইলেকট্রিক বন্ডে যেরকম ফার্স্ট পার্টে আছে বিজেপি, সেকেন্ড পার্টে আছে মমতা ব্যানার্জি, কেউ কম নেই দুজনের মধ্যে। একমাত্র লাইনি বন্ডের টাকা সেটা হচ্ছে বামফ্রন্ট। আর এই কথা ফাঁস করেছে হাইকোর্টে, দিল্লি সুপ্রিম কোর্টে কেস করার পরে এই টাকার উপরে রোক লাগা হয়েছে, যেহেতু এটা অবৈধ টাকা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা উন্নয়নের কথা বলছো, উন্নয়ন কত পার্সেন্ট হয়েছে আর মূল্যদ্রব্য কত বেশি হয়েছে সেটা যদি দেখা যায়। এখন লক্ষ্মীর ভান্ডার করে চিল্লেছে, এখন যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা এখন বলছে আমি লক্ষ্মীর ভান্ডার নিব না, যা সাবিক বাজারে দাম ছিল সে মূল্যদ্রব্যটা ফিরিয়ে নিয়ে আনতে হবে। তো কংগ্রেসে তো একটা মহালক্ষ্মীর ভান্ডার করেছে যে ৮,৩৩৩ টাকা করে সবাইকে দেওয়া হবে, তাহলে শুধুমাত্র তো দেশ প্রকল্প চলছে, তাহলে চাকরির ব্যবস্থা কোথায় থাকে? আরে চাকরির ব্যবস্থা তো যারা ক্ষমতা নেই তারা কি বলবে, যারা ক্ষমতায় আছে যারা চাকরির কথা বলেছে চাকরি দিতে পারেনি, শুধু গাফলা আর শুধু প্রতিশ্রুতি। এত সুর, এই সুরের মধ্যে আমাদের যে জনগণের রায়, সেই জনগণের রায় এপিসোড সম্পর্কে আপনাদের যে মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন। এবং আমরা যে জনগণের রায় এপিসোডটি আমি চালু করেছি, সেই জনগণের এপিসোড আপনাদের কেমন লাগছে সেই সম্পর্কিত বিষয়বস্তু নিয়েও আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা রয়েছি দক্ষিণ মালদা লোকসভার ধুলিয়ান পৌর অঞ্চলে, যেখানে এখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে আমরা কথা বলছি। তিনারা কি চাইছেন, তাদের দাবি দাওয়া কি, তিনারা কি দেখে কোন প্রার্থীকে তিনারা নির্বাচন করছেন, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম। আমরা কথা বলছিলাম আমাদের এই ধুলিয়ান পৌর অঞ্চলে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমাম শেখ মশাইয়ের সঙ্গে। তিনার কাছ থেকে আর ছোট্ট একটা প্রশ্ন আমরা জানতে চাইব যে রাস্তাঘাট, পানীয় জল একদিকে, তারপরে হচ্ছে চাকরি, তারপরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আপনি যেমন ইলেকট্রাল বন্ডের কথা বললেন, স্বাস্থ্য ব্যবস্থার প্রায় প্রতিটা কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলোর দামটা কিন্তু আগে টাকা পাওয়া যায় না, এখন কিন্তু সেই 60 টাকা। এটা কিন্তু মূল্যদ্রব্যের কথা আগেই বলে দেওয়া হয়েছে, যেটা ইলেকট্রিক বন্ডের কথা বলছি না, যেটা ইলেকট্রিক লাইট জ্বলছে, ফ্যানের হাওয়া খাচ্ছি, এটা যখন এর আগে সরকার ছিল ইউনিট প্রতি 2 টাকা 2.5 টাকা ছিল। এখন এই সরকার আসার পরে 9 টাকা 10 টাকা পর্যন্ত প্রতি ইউনিটে বিল দেওয়া হয়। তাহলে আমরা কি সুবিধা পেয়েছি? দ্বিতীয় কথা হচ্ছে আর একটা কি বললেন যে পশ্চিমবাংলায় 7 টাকায়, পশ্চিমবাংলায় স্বাস্থ্যের কথা বললেন আপনি, স্বাস্থ্যে চিকিৎসার কথা। স্বাস্থ্য চিকিৎসা কোনখানে আছে? স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে। আরে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে বড় লোকের দালালি করার জন্য। স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে যারা বড় বড় নার্সিংহোম খুলে রেখেছে, ডেলিভারি যদি নর্মাল হয় তারপরেও বলবে যে এটা সিজার করতে হবে, 30,000 35,000 40,000 টাকা নেয়। দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারি সুবিধা যেখানে আছে, সরকারি সুবিধা একরকম বন্ধ হয়ে গেছে বললে চলে। আপনি এখন যাবেন হসপিটালে, কিছু হলেই বলবে আপনি বহরমপুর চলে যান। ধুলিয়ান যে মুনুকনগর হসপিটাল আছে, এখানে যে কাজ হয় সে কাজটাও করছে না। আপনাকে যখন বলে দেবে যে আপনি চলে যান ওই বহরমপুর, তখন আপনি দেখেন বহরমপুর জেলে তো আমার অনেকটা খরচা হবে, বা আমার আসা যাওয়া বহুত সমস্যায় পড়বে। নিকটবর্তী এলাকা কোনখানে তখন দেখছে কি নার্সিংহোম আছে, নার্সিংহোমে যখন গেল তখন কাঁচা কাজ গলাটা কেটে নিলে। গরিব মানুষ টাকা পয়সা কিভাবে ইনকাম রোজগার করছে, যত টাকা ইনকাম করছে সব সরকারি খাতে গেছে, বেসরকারি যারা বড় লোক তার হাতে গেছে। এরা বড় লোকের দালাল, বড় লোকের দালালি করছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো ইমাম হোসেন। কি করেন আপনি? আমি গ্রামে চাউল বিক্রি করি, গ্রামে আমি চাউল দিই। আপনি ব্যবসায়ী? আমি ব্যবসায়ী। ঠিক আছে, আমরা শুনছিলাম ইমাম মশাইকে। এছাড়াও আরো এখানে একজন ভাই আছে। ভাই, এবারে নির্বাচনে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাইহান, কংগ্রেস প্রার্থী ইসাকান চৌধুরী এবং অন্যদিকে বিজেপি চৌধুরী এবারে দক্ষিণ মালদা লোকসভা। কংগ্রেসকে কেন? উন্নয়ন হয় না আমাদের দেশে, তাই জন্য। একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন ধুলিয়ান পৌর অঞ্চলে, তাকে জানতে, তার কাছে আমরা জানতে চাইবো যে আপনার এখানে লোকাল সমস্যা কি, স্থানীয় সমস্যা কি? আজকে আমাদের পৌরসভা মোটামুটি 30 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা পানির সমস্যাটা, পানিটাই আমরা আমাদের এলাকার লোক খেতে পাচ্ছে না, একদম পানিটা টোটালি খেতে পাচ্ছে না।
অনেক এই সমস্যা। আর আমাদের যে এখন বর্তমান যে কাউন্সিলর আছে উনি কংগ্রেস থেকে আমরা জিতিয়ে ওকে প্রার্থী করেছিলাম, একদিনও সময় দিল না, টিএমসিতে গেল। যাওয়ার পরে আজকে ও রাজনীতি পিছিয়ে পড়েছে, আজকে বুঝিয়ে বলা লোক বুঝছে না ওর কাছে যে না আমরা তুমি পাল্টাচ্ছ, আমরা কিন্তু পাল্টাইনি। আচ্ছা, দক্ষিণ মালদা লোকসভাতে আপনি কাকে চাইছেন? এখানে কাকে চাইছেন? আমরা এখানে ঈসা খান হিসাবে চাই। ঈসা খান চৌধুরীকে কি মানে কি হিসাবে চাইছেন? কাজের লোক হিসেবে চাইছেন? কাজের লোক আজ পর্যন্ত দেখা গেল পশ্চিমবাংলার ভিতরে ওদের চাইতে ভালো রাজনীতির যুগের লোক খুব কমই আছে, যার জন্য ওকে আমরা চাইছি। আর আপনার পরিচয়? আমার আতাউর রহমান, স্থানীয় লোক, স্থানীয় নন্দী আমার। এছাড়াও আমরা যাবো, এখানে আরো পাশে একজন দাদা রয়েছেন, তিনিও তিনার কাছ থেকে আমরা একটু জেনে নেব। তিনি একজন এখানকার স্থানীয় বাসিন্দা, তার কাছ থেকে আমরা জানবো যে এবারে লোকাল যে সমস্যা, স্থানীয় যে সমস্যা, একটু আগে যিনি বললেন যে জলের সমস্যা রয়েছে, এছাড়াও দক্ষিণ মালদায় কি কি সমস্যা রয়েছে? একদিকে শিক্ষা ব্যবস্থা, একদিকে স্বাস্থ্য ব্যবস্থা, একদিকে কর্ম। আপনারা দক্ষিণ মালদায় যাকে চাইছেন এবং সেন্ট্রালে কোন সরকারকে চাইছেন? মালদায় কাকে চাইছেন? সমস্যার কথা যেটা আমরা জানি, কোনো জিনিসই 100% নয়, কিন্তু আমরা বিগত দিনে এই 9 নম্বর ওয়ার্ডের মানুষ যে সমস্যার মধ্যে দিয়ে গেছি, এখন বর্তমানে অনেক ভালো আছে। এবং আমরা দক্ষিণ মালদার যে ক্যান্ডিডেট শাহনওয়াজ আলী রায়হান খুবই শিক্ষিত ছিল, আমরা তাকে চাই। আচ্ছা, এদিকে শিক্ষা ব্যবস্থা, রাজ্য জুড়ে যে শিক্ষা ব্যবস্থা, একদিকে শিক্ষা ব্যবস্থা চাকরি চলে গেল, 25,000 মতো চাকরি চলে গেল, অনেক জায়গায় শিক্ষক শূন্য হয়ে পড়েছে, এ ব্যাপারে কি বলবেন? চাকরি তো আমাদের 9 নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের আমলে আর কংগ্রেসের আমলে 40-50 বছর ধরে মানুষ ছিল। চাকরি যে কয়টা ছিল কি আনি হাতে গোনা, নামলা উচ্চারণ করতে পারা যাবে কিনা করতে হবে 1 ঘন্টা ধরে। এখনই বরং তুলনামূলক কেউ দেখছি এই ছোটোখাটো চাকরি গেলা করছে সরকারি, বড় এই সরকারের আমলে যা হচ্ছে ভালো হচ্ছে। আচ্ছা, যেটা আপনারা এখানে যে আরো যে সমস্যাগুলো রয়েছে, যে সমস্যাগুলো হচ্ছে যে একটু আগে যিনি বললেন জলের সমস্যা, জলের সমস্যা কতটা? জলের সমস্যা যদি হয়ে থাকে তো বামফ্রন্ট আমলে হয়েছে, এটা এখনকার সমস্যা নয়। তাই পাইপ লাইনের সমস্যা যেটা এখন বড় আকারে দেখা দিচ্ছে এই সরকারের সমস্যা। আমার নাম সেলিম আহমেদ। আপনি কি করেন? আপনি মনে হচ্ছে আমি ব্যবসা করি, ফার্নিচারের ব্যবসা করি, এবং এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি জানাচ্ছি যে আমার কাছে ডাকমালাতে আমার ফার্নিচারের দোকান আছে, সবাই মাল কিনতে যাবে। ঠিক আছে। এছাড়াও আমরা আরো স্থানীয় যে সমস্ত এবারে দক্ষিণ মালদা লোকসভা, এবারে দক্ষিণ মালদা লোকসভা ঈসা খান কেন? ঈসা খান কি চাই? কি নিরিখে ভোটটা দিতে চাইছেন ঈসা খানকে? যা ভিডিও করছি যা। আমরা কংগ্রেসের কিছু বুঝি। আপনি তাহলে কংগ্রেস দলের সৈনিক? কংগ্রেসকে ভালোবাসি, আমরাও কংগ্রেস। পাশে আরেকজন রয়েছেন স্থানীয় মানুষ, তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে তিনার কাছ থেকে যে এবারে আমরা জানতে চাইবো যে নানা ধরনের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো মমতা ব্যানার্জি করেছে, সেই সমস্ত কাজগুলো তিনি তো মানুষের কাছে রেখেছে। লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, তারপরে রূপশ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, আরও নানা ধরনের প্রকল্পগুলো কিন্তু তিনি রেখেছেন। তাহলে আপনি দক্ষিণ মালদা লোকসভায় কোন প্রার্থীকে চাইছেন? প্রার্থীকে চাইছি আমরা ইন্ডিয়া জোটকে চাইছি। কেন চাইছি বলতে আমরা বিজেপিকে দমন করার জন্য। আর এই নানা ধরনের যে রাজ্য সরকার যে প্রকল্পগুলো দিয়েছে, এই প্রকল্পগুলো প্রকল্প ঠিক না। আজকে আমরা সবজি খাই, আজকে আলু উঠে শেষ হয়নি, আজকে 30 টাকা আলু গ্রামে কিনে গেছে। পেঁয়াজ, আমরা পেঁয়াজ কত খাই বৈশাখ মাসে, এই মাসটাতে আমরা পেঁয়াজ উঠে শেষ হয়নি, আজকে 25 টাকা পেঁয়াজ, 6 টাকা কিলোর পেঁয়াজ 25 টাকা। তা আমরা উন্নয়ন কি দিয়েছে? আমাদের তো আরো উন্নয়ন ঘটিয়ে রেখেছে। স্বাস্থ্যর কথা বলছি, স্বাস্থ্য গতকালকে গেলাম একটা ছেলেকে লক্ষ্মীনগরের বাড়ি, সাদ্দাম বলে না, টিবি ওষুধ 2 মাস থেকে পায় না ছেলেটা।
ছেলেটা বেঁচে থাকবে না মরে যাবে? আমি ওখানে দেখলাম আবার হসপিটাল টেঙে রেখেছে, কোনো বেড নাই, ডাক্তার নাই। আপনি কি কোনো রাজনৈতিক দল করেন নাকি? না না, কোনো রাজনীতি দল করি না। আচ্ছা, আপনার নাম? আব্দুল কারিম। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছিলাম ধুলিয়ান পৌর অঞ্চলে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে। এখানে যে জনগণ কি বললেন, জনগণের রায়টা কি রয়েছে, আপনারা সরাসরি আমার তানভীর মির্জা ফেসবুক পেজ এবং টি নিউজ বাংলা এবং ইউটিউব চ্যানেল তানভীর মির্জা অফিসিয়ালে আপনারা সকলে এই যাবতীয় আপডেট আপনারা দেখতে পাবেন। এবং আজকের যে জনগণের রায় পর্ব চতুর্থ, এখানে আপনাদের যে মন্তব্য রয়েছে এই শো সম্পর্কে আপনারা অবশ্যই লিখবেন। এবং আগামী দিনে যে নির্বাচন 7ই মে আসছে, সেই 7ই মে মানুষ কোন দিকে ব্যালট বাক্সে তিনারা ভোট দান করছেন তা আমরা 4 দিন ফল প্রকাশের দিনই আমরা কিন্তু বুঝতে পারবো। অন্যদিকে সেন্ট্রালে রয়েছে রাহুল গান্ধী কংগ্রেস সরকার ইন্ডিয়া জোটের, আর একদিকে রয়েছে এনডিএ সরকারের মোদী সরকার। কেই বা ক্ষমতায় আসছে, নানা ধরনের যাবতীয় আপডেট পেতে আপনারা সরাসরি আমার চ্যানেলে চোখ রাখুন। এখনকার মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো খবরের সাথে, নতুন কোনো তথ্যের সঙ্গে। এখনকার মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।